এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, তার নাম মেঘা। মেঘার সবসময় স্বপ্ন ছিল চাঁদের কাছে যাওয়ার। প্রতিদিন রাতে সে উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত, চাঁদের দিকে মুগ্ধ চোখে। মা, যদি আমি চাঁদে যেতে পারতাম, সেখানে কত মজা হতো, তাই না মা? হ্যাঁ মেঘা, চাঁদে গেলে তুমি অনেক কিছু দেখতে পেতে, কিন্তু এখন তো রাত হয়েছে, ঘুমাতে যাও। চাঁদের বুড়ি যদি আমাকে একবার চাঁদে নিয়ে যেত। রাত গভীর হলে হঠাৎ এক আলোর ঝলকানিতে মেঘার ঘর আলোকিত হয়ে উঠল। মেঘা চোখ মেলে দেখল জানালা দিয়ে এক উজ্জ্বল আলো ঘরের ভিতরে প্রবেশ করছে। এটা কি? চাঁদের আলো নিচে নেমে আসছে কেন? মেঘা আলোর পথ ধরে হাঁটতে হাঁটতে মেঘের দেশে পৌঁছে যায়। সেখানে সে একটি বুড়িকে দেখতে পায়। কে তুমি বুড়ি মা? আমি চাঁদের বুড়ি, আমি তোমাকে চাঁদে নিয়ে যেতে এসেছি। তুমি কি চাঁদে যেতে চাও মেঘা? হ্যাঁ, আমি চাঁদে যেতে চাই। চাঁদে কি বড় বড় খেলনা আছে? আমি কি সেখানে খেলা করতে পারবো? চলো আমি তোমাকে চাঁদে নিয়ে যাই। সেখানে অনেক কিছু আছে যা তুমি কল্পনাও করতে পারো না। এই জগৎ শুধুই তাদের জন্য যারা সত্যিকারের কল্পনা করতে জানে আর ভালো কাজ করে। চাঁদে পৌঁছে মেঘা বিস্মিত হয়ে যায়। চাঁদের বুড়ি মেঘাকে ঘুরে ঘুরে চাঁদের সৌন্দর্য দেখাতে থাকে। চাঁদের বুড়ি মেঘাকে দেখায় চাঁদের রাজপ্রাসাদ, চন্দ্র উদ্যান, পরীদের রাজ্য, চাঁদের স্বর্ণ পাহাড়। চাঁদের অপরূপ সৌন্দর্য মেঘা উপভোগ করতে থাকে। মেঘা, চাঁদের সৌন্দর্য উপভোগ করে তোমার কেমন লাগলো? এত সুন্দর, আমি কখনো কল্পনাও করিনি। এবার তোমার ঘরে ফেরার সময় হলো মেঘা। আমি কি আবার আসতে পারবো? যখনই তুমি সত্যিকারের স্বপ্ন দেখবে আর সৎ কাজ করবে, আমি তোমাকে আবার নিয়ে আসব। এই রাতের পর থেকে মেঘা শিখল সত্যিকার স্বপ্ন দেখা আর সৎ থাকার গুরুত্ব। সে অপেক্ষায় রইল চাঁদের বুড়ির পরবর্তী ডাকে চাঁদে যাওয়ার জন্য। Subscribe now and press the bell icon.